মেদিনীপুরে 3 প্রসূতিকে নিয়ে আসা হলো কলকাতায়। এসএসকেএমে গঠন করা হলো মেডিকেল টিম। যেমনটা জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে, মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি 3 প্রসূতিকে আনা হলো কলকাতায়। সন্তান প্রসবের পরে স্যালাইন নিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। রবিবার গ্রিন করিডোরে করে তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তাদের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হচ্ছে। এনে বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে শুভ। শুভ, এসএসকেএমে 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 3 প্রসূতিকে আজ মেদিনীপুর থেকে নিয়ে আসা হলো কলকাতায়, কি জানা যাচ্ছে? রীতিমতো একটা করুণ চিত্র যে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজে, এবং সেই ভুল সেলাইনের কারণে মারা গেছেন মামনি রবিদাস নামক একজন মহিলা, যার বাড়ি কলকাতায়। এবং গত শুক্রবার সেই প্রসূতি মা মারা যাওয়ার পরেই বাকি যে কজন, যে 6 জন প্রসূতি মা ভর্তি হয়েছিলেন বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে, তার মধ্যে 2 জনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। তাদের স্থানান্তরিত করা হয়েছিল আইসিইউতে। কিছু সময় এগোতে আরো একজন অসুস্থ হয়ে পড়ে। মোট 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক থাকায় তাদেরকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এরপরে যখন বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিক্ষোভ মিছিল ইত্যাদিতে সরগরম হয়ে উঠেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ, সেই সময় একটি বিশেষ টিম গঠন করা হয়, যারা খতিয়ে দেখছিল যে পরিস্থিতি কোন দিকে এগিয়েছে বা কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলো। তাদেরই পরামর্শ মতো গতকাল রাত্রিতে 3 জন অসুস্থ প্রসূতি মহিলা, মাম্পি সিং, নাসরিন খাতুন এবং মিনারা বিবি, 3 জনকেই নিয়ে স্থানান্তরিত করা হয় কলকাতায়। গতকাল রাত্রে বিশেষ অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের নিয়ে আসা হয় কলকাতা, এবং আনার পথে একটি গ্রিন করিডোর করে পশ্চিম মেদিনীপুর জেলা এবং পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলি রাস্তা সড়ক পথেই নিয়ে আসা হয় গ্রিন করিডোর করে, এবং রোগীর যে আত্মীয়স্বজন তাদেরকেও একটি অন্য গাড়িতে করে নিয়ে আসা হয় কলকাতায়। এখন কলকাতায় চলছে তাদের চিকিৎসা। শেষ যে বুলেটিন, সেই বুলেটিন অনুযায়ী ডাক্তারবাবুরা জানাচ্ছেন 3 জন রোগীর অবস্থার শারীরিক অবনতি না ঘটলেও খুব যে বিশেষ উন্নতি ঘটেছে তাদের শারীরিক অবস্থার, এমনটা কিন্তু বলা যাচ্ছে না। এখনো তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, এবং 5 জন ডাক্তারের একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। তারা প্রতিনিয়ত লক্ষ্য নজর রাখছেন সেই শারীরিক অবস্থা কেমন থাকে। তবে শুধুমাত্র জানিয়ে রাখবো যে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ, এবং একই সাথে গতকাল আরো যে একটি অভিযোগ আমাদের সামনে উঠে এসেছিল যে সেলাইনের বোতল বাইরে থেকে কিনে আনতে হচ্ছে রোগীদেরকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছিল যে সাধারণ মানুষ যারা ন্যূনতম চিকিৎসার আশায় সরকারি মেডিকেল কলেজগুলিতে যান, সেখানেও যদি তাদের সেলাইন কিনে নিয়ে আসতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন তাদের চিকিৎসা পাওয়ার জন্য? ধন্যবাদ শুভ। একদম যে খবর উঠে আসছে, মেদিনীপুর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি 3 প্রসূতিকে নিয়ে আসা হলো কলকাতায়। সন্তান প্রসবের পরে স্যালাইন নিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। রবিবার গ্রিন করিডোরে করে তাদের নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে। এসএসকেএমে গঠন করা হচ্ছে 5 সদস্যের মেডিকেল বোর্ড।